শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা আজকে আমাদের পিকনিকের প্ল্যান আছে, তাই জন্য আমরা সবাই একত্রিত হচ্ছি। বছরের শেষ, সবাই অলরেডি বেরিয়ে পড়েছে, এবার আমিও বেরোবো সকাল সকাল। এখন বাজে প্রায় ঘড়িতে প্রায় 7:30 বাজে। এবার আমি বেরোবো। আজকে আমাদের পিকনিক হচ্ছে, কোলাঘাটে আছে। তো চলো আমরা কিভাবে পিকনিক আর এই 2025টাকে কীভাবে বিদায় করতে চলেছি সেটা আজকে আমার এই ব্লগের মাধ্যমে তোমাদের তুলে ধরবো। 2025 অলমোস্ট শেষ, আর 26 আমাদের একদম দোরগড়ায় এসে গেছে। তো 25 সাল ভালো মন্দ সব কিছু নিয়ে কেটেছে। ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করব 26টা যেন আরও ভালোভাবে কাটুক সবার, আর বাবাও ভালো থাকুক, সবাইকে যেন ভালো রাখুক। চলো এবার বেরোই। এই কদিন ধরে কলকাতাতে বেশ ঠান্ডা পড়েছে। চলো তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। দেখো এখনও কুয়াশা কিছুতেই কাটেনি, পুরো মেঘলা ওয়েদার। কদিন ধরে শরীরটাও ঠিক নেই, আর এই দেখো অবস্থা, ওয়েদারটার অবস্থা দেখো। চলো আসছে বন্ধুরা, দেখো আমরা দেখতে দেখতে তারাতলায় চলে এসেছি। পুরো তারাতলা ব্রিজটা পুরো কুয়াশায় ঢাকা, মানে এখনও ওয়েদার ক্লিয়ার হয়নি কলকাতার। মানে কলকাতা একদম বছরের শেষে একদম ফুল দমে শীতের মজা উপভোগ করছে। আর এই হচ্ছে আমাদের মিন্ট, আর এই হচ্ছে আমাদের বাবা গুরুদুয়ারা। বাবা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। চলো দেখো অবস্থা, দেখো পুরো কুয়াশায় ঢাকা, পুরো কুয়াশায় ঢাকা। দেবাশিস আর রিতেশ তো আগেই পৌঁছে গেছে শুভজিৎদার সাথে। আরে বাবা রে, চল বাবা চল। বাসগুলো জ্যাম করে রেখে দিয়েছে। দেখতে দেখতে আমরা চিড়িয়াখানা চলে এসেছি। আজকে চিড়িয়াখানা কেমন ভিড়, ওয়েদারটা একদম চিড়িয়াখানার জন্য একদম উপযুক্ত ওয়েদার। এখনও কুয়াশা, পুরো কুয়াশার চাদরে ঢাকা শহর কলকাতা। ব্যারিকেড করে দিয়েছে চিড়িয়াখানা, এই মনে হয় বন্ধ না খোলা, এখনো খোলা খোলা আছে। প্রচুর লোকের সমাগম, পুরো আমাদের শীতকালের জন্য চিড়িয়াখানা সেজে উঠেছে। কচি কাঁচাদের ভিড়। ছোটোবেলায় বাবা মার হাত ধরে এই চিড়িয়াখানায় আসতাম, কত স্মৃতি জড়িয়ে আছে এই সব ছোটোবেলায়। মানে এক এক সময় ভাবি এই ছোটোবেলাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। আমরা বড় হয়ে গিয়ে সমস্ত কিছু সুখ আর মানে এত দায়িত্ব জীবনে এসে গেছে। মানে ছোটোবেলার স্কুলের মানে ব্যাগের যে ভারটা এখন মনে হচ্ছে অনেক বেশি ভালো। এই বড় হয়ে সংসারের যে যে ভারটা আমাদের পিঠে বইছে, খুব খুব মিস করি ছোটোবেলার দিনগুলো। তো বন্ধুরা, যতদিন থাকো ঘোরো ফেরো, আনন্দ করো। আমরা পৃথিবীতে এসেছি সবাই টাইম কাটানোর জন্য, বুঝলে? আমাদের সবার টাইম কেটে যাবে, আমরা একদিন সবাই চলে যাব। এই দেখো জ্যাম রে বাবা, এই সকালবেলা থেকে এত জ্যাম কেন? কচি কাঁচাদের ভিড়, পুরো দলে দলে আসছে চিড়িয়াখানায়, দেখতে পাচ্ছ? আর বছরের কটা দিন বাকি 2025-এর। আমাদের বাঙালির ভ্রমণ প্রিয় মানুষেরা বছরের এই শেষ কটা দিন খুব আনন্দের সাথে কাটাতে চাইছে। সো যে যেখানে পারছে বেরিয়ে পড়েছে নিজেদের আত্মীয়দের সাথে, সবার সাথে। তো আমরাও আজকে বেরিয়ে পড়েছি। পিকনিক আছে আমাদের কোলাঘাটে, এই দ্বিতীয় হুগলি সেতুতে উঠবো। চলো, ঠান্ডাও বেশ জমিয়ে পড়েছে, মানে ফুল ডোজ এনজয় করছে। আমার শরীরটা কদিন খারাপ ছিল বলে মানে ব্লগ করছিলাম না, তো আজকে ক্যামেরাটা হাতে ধরেই নিয়েছি। আর এই দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন দার্জিলিং চলে এসেছে এই জায়গাটায়। ও কুয়াশায় ঢাকা, দ্বিতীয় হুগলি সেতু হালকা উকি দিচ্ছে কুয়াশার চাদরের মাঝখানে। প্রতিদিন আমার কাজে যেতে গেলে আমাকে এই রাস্তার উপর দিয়েই যেতে হয়। আর দেখো পুরো দ্বিতীয় হুগলি সেতু পুরো কুয়াশার চাদরে ঢাকা, ওইদিকে গঙ্গারও কোনো
কোনো ভিজিবিলিটি নেই। মানে আজকের ওয়েদারটা হচ্ছে পিকনিকের জন্য একদম এক নম্বর। দেখো পুরো কুয়াশায় ঢাকা, পুরো কুয়াশার ঢাকা। এখনো কলকাতা শহর ঘুম থেকে মনে হয় ভাঙেনি, সবাই ঘুমোচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি পিকনিক করতে। দেবাশিসও এসে গেছে, অঙ্কুরহাটিতে ওয়েট করছে। তো বন্ধুরা দেখো আমাদের গাড়িতে কে উঠে গেছে, দেবাশিস, মিস্টার দেবাশিস। ও আজকে পিকনিকের মুডে আছে। আমি দেখতে যাচ্ছি 5 জানুয়ারি পর্যন্ত পিকনিক চলবে আমাদের, একদম সেল ফেল নেই না, টার্গেট করেই যাচ্ছি। টার্গেট করেছে। দাঁড়াও আমি টার্গেট ফাইলটা খুলে তোমাদের দেখাচ্ছি। আর দেখো পুরো কুয়াশায় ঢাকা, আজকে পুরো কুয়াশায় ঢাকা। এখন আমাদের যেতে হবে মেচে দাঁড়িয়ে। কেন দিতে যাচ্ছে মেচে দাঁড়িয়ে, ওকে ওখান থেকে তুলে আনতো। মর্নিং এই কোথায় যেতে চলেছো তোমরা? তোমার বাবুরা এসছে? বাবু কখন এসে পৌঁছে গেছে? পাগো, আরে আমিও আসবো না ভাবছিলাম, শরীরটা ভালো লাগছে না একদম। বাগনারে বললে তখন বাগনার নয়, তখন উলবেড়িয়া। না উলবেড়িয়া টপকে গেছে। এতক্ষণ সময় লাগে? কত ট্যাঙ্কি লিটার তেল? ট্যাঙ্কার নাকি? হ্যাঁ ট্যাঙ্কার তেল তৈরি করছি। তো বন্ধুরা দেখো আমরা কোথায় চলে এসেছি, পিকনিকের স্পটটা আমাদের দেখো। এখানে দেখো সব পানকৌড়ি, এগুলো হচ্ছে ওই বাত্তার পেছনটায় হচ্ছে রূপনারায়ণ, আর এগুলো হচ্ছে সব হচ্ছে খাল করা। আর গাড়ি আমরা এখানে রেখে দিয়েছি, আর দেবাশিস আর রিতেশ এগিয়ে গেছে। প্রচণ্ড ধুলো। আমরা এখন যাচ্ছি পিকনিকের জন্য। দাঁড়াও একবার দেখে নিই গাড়ি সব লক আছে কিনা। তো চলো, আমাদের বছরের শেষ পিকনিক, আমরা এবার যাই হাঁটতে হাঁটতে। সেই ওই দূরে ওরা করেছে, পুরো এখনো পুরো কুয়াশায় ঢাকা। কতটা হাঁটতে হাঁটতে যেতে হবে। কি সুন্দর যে এলাকাটা, শুধু দেখো। আমার তো বেশ লাগছে জায়গাটা, একটু ঠান্ডাও সেরকম। বাঁধের এটা দেখো পুরো নদীর, এটা নদী হবে না, এটা পুকুরের বাঁধ দেওয়া রয়েছে। সেই বাঁধের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা, বুঝতে পারলে। গাড়িটা ওখানে পার্কিং করে এসছি। বাবা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি, দেখতে পাচ্ছ ওই দূরে, ওইখানে হচ্ছে আমাদের পিকনিক স্পট। কি ঠান্ডা গো, নাক ফোক সব আটকে রয়েছে। ওরা সব আগে চলে গেছে। এটা হচ্ছে বাইক যাওয়ার রাস্তা, গাড়ি আমাদের সেই ওই মাথায় রেখে এসেছি। রোদটা একটু যদি উঠতো খুব ভালো লাগতো ওয়েদারটা। তো চলো হাঁটতে হাঁটতে যাই। সুন্দর জায়গাটা, পুরো ঝাউবনে ভরা। আর এই ডান দিকে হচ্ছে রূপনারায়ণ নদী। এখনও কাশফুল ফুটে আছে, এটাকে বলে শীতকালের কাশ। আমাদের কাশফুল দু সময় হয়, শরৎকালে ওঠে, আর এটা দেখো এগুলো সব শীতকালের কাশফুল। ফাইনালি আমাদের সেই রূপনারায়ণ নদী, ওপারে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা এখনো। তো সবাই পিকনিক করছে, আর আমাদের ওই যে পিকনিক পার্টি চলে এসছি। ঠান্ডা বেশ, 3টে পার্টির পিকনিক চলছে ওখানে। আমাদের ওই যে বড়বাবু এসে গেছে, সৌরভ ঘোষ। হাই মর্নিং। তন্ময় কই? তন্ময় ও এখনো আসেনি। রাজদাক পাবে না তো, এটা ভুল ভুলে। আমিও তো ওইদিকে চলে গেছিলাম একবার। ওটা কে এসছে? ওটা কে এসছে? এটা কে এসছে? এটা কে? এই জন্য আমাদের 2 ঘন্টা লেট হলো। এটা কে? আমার সকালবেলা টিফিন কই? ওই তো টিফিন ওদিকে, ডিম সেদ্ধ, পাউরুটি। দাও নাও বড়বাবু, তুমি আলু পোস্ত করো, তোমার ওটাই মানায়। ওই আমাদের খোকন দা দেখো নেমে পড়েছে রাঁধুনি রেসে। তুমি ভাই কোথা থেকে এসেছো এত সকালে? হ্যাঁ মাছ ভাজার তেল। ওহো, রিতেশও চলে এসছে। খাবার দাবার দেবে কি ওখানে? ওটা কি আমাদের? না, ওটা আলাদা। এই দেখো আমাদের সকালবেলার টিফিন, পাউরুটি, কলা। এটা কি হাঁসের না মুরগি? দেশি মুরগির ডিম। বাবা, দেবাশিস খেয়েছ? তুই খেয়েছিস?
কাঁচা ছোলাও আছে যদি প্রয়োজন খাবো হয়। খাবো আগে আমি চলছে কি রান্না চলছে ফুলকপি আর মাছ চালগুড়িও নয় এটা। এ বাবা ওরে বাবা কি করছে আরে খাবার সোডা। আমাদের সৌরভ বাবু ঘোষ বাবু রাঁধুনির কাজ করছে দেখো কখন দা এ আমুদি মাছ ভাজা তোলো এটা খাওয়ার জন্য না হাত ধোয়ার জন্য আহা, গঙ্গায় এত জায়গা রয়েছে সেখান থেকে তো এটা আমুদি মাছ ভাজা আমরা যা পিকনিকের আয়োজন করি সেইগুলোই করেছে আমুদি মাছ ওটা কি পকোড়া কাঁচা মাছ না থাকলে মজা লাগবে না তো। হ্যাঁ না না চিকেন এটা হা হা খাও 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 ভালো লাগবে শুধু স্টিম উপরে দিয়ে। আমুদি মাছটা একদম জ্যান্ত আমুদি মাছটা জ্যান্ত যা পছন্দ কাতলা রিকোয়ারমেন্ট আমুদি রিকোয়ারমেন্ট সব ফিল আপ করে দিয়েছি আমুদি একদম জ্যান্ত আপনি আমার ভিডিও তুলছেন নাকি এটা ঠিক করলেন না কিন্তু সব উঠে তার ড্রেসটাই পুরো অরিজিনাল রাঁধুনি মতো লাগছে একে মনে হচ্ছে রাঁধুনি একে শেপ মনে হচ্ছে তো বন্ধুরা পুরো চড়া পড়ে গেছে দেখ ওই দুই অবধি চড়া পড়ে গেছে এই অবধি জল ছিল কিছুক্ষণ আগে দেখেছিস একটু আগে দেখে গেলাম জল ওই এই অবধি ছিল সেটা নেবে গেছে নেবে ওই দেখো ওই পুরো চড়াও এসে গেছে নুপ্রাণ নদী এখনো ওপারটা দেখা যাচ্ছে না আর এখানে আমাদের রাম ভাই ওই দেখো ওইখানে সবাই আমাদের একটা জিনিস আনা ভুল হয়ে গেছে ব্যাডমিন্টন হ্যাঁ ওটা আনলে খেললে গাটা গরম হয়ে যাবে। কোন ছেলেকে কি বলবো হ্যাঁ হ্যাঁ বললাম তো তুই 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 মেয়ের বাবা হয়েছিস হ্যাঁ মা হয়নি মা অন্য কেউ ও দুটো মা আছে মেয়ের দেখবি তোকে বলে বেড়াবে হঠাৎ করে বন্ধুরা আমাদের ওখানে রান্না চলছে এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:45 আমাদের রান্নার এখনও পুরো কমপ্লিট হয়নি আমরা একটা জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি আমাকে পথ দেখাচ্ছে হচ্ছে শুভজিৎ দা আর এটা হচ্ছে রূপনারায়ণের চড়া অলরেডি চড়া পড়ে গেছে আর দেখো এগুলো হচ্ছে পলাশ গাছ এগুলো হচ্ছে কাশফুল গাছ এটা শীতকালের কাশ দুদিন ধরে গলাটা প্রচণ্ড ব্যথা ঠান্ডার জন্য কলকাতাতে দুদিন ধরে প্রচুর ঠান্ডা পড়েছে আর এই দেখো জেটি এটা জেটি বলবো না কি বলবো এটা অ্যাকচুয়ালি যে সমস্ত লঞ্চগুলো সারানোর দরকার পড়ে হ্যাঁ। কলকাতা থেকে নিয়ে এসে এইখানে তুলে সারানো হয়। ও আচ্ছা কলকাতার যত লঞ্চ এখানে সারাই হয় হ্যাঁ হ্যাঁ সিলভার জেটটা কোথায় গেল নিয়ে চলে গেছে নাকি? নিয়ে চলে গেছে নাকি এটা খাড়ির মতো করা দেখো যখন জোয়ার আসে তখন জল উঠে যায় তো এখানে। হ্যাঁ এটা জ্বর থাকবেই তো তারপর এখন তো ভাটা চলছে পাটা চলছে এখন নামিয়ে দিয়েছে বুঝেছো এইখানটাতেই থাকতো সব। হুম এই দেখো পুরো কলকাতা এইদিকে হচ্ছে কলকাতা বন্ধুরা এটা দেখো এই জায়গাটার নাম কি শুভজিৎ দা এটা অ্যাকচুয়ালি জায়গাটা গ্রামটার নাম জামিরটা এটা কোলাঘাট স্টেশন থেকে মোটামুটি 8 কিলোমিটার দূরে আসতে হয়। ভেতরে আসতে হবে আর এই দেখো চড়া এগুলো হচ্ছে পুরো এইখানটা এই মুহূর্তে ভাটা রয়েছে বলে দেখো জল একদম নিচে চলে গেছে আর নাহলে এটা যেই মানে নদীতে যখন জোয়ার থাকবে এটা পুরোটা উঠে চলে আসবে মানে এই অবধি তোমরা জল দেখতে পাবে মানে দেখো 3টে বাজে এখনও পর্যন্ত মানে কুয়াশা কাটেনি যত দূর দেখা যাচ্ছে মানে নদীর ওপারটুকু পর্যন্ত দেখা যাচ্ছে না এখানে পিকনিক স্পট সবাই দেখো ওরাও পিকনিকের ঘোরাঘুরি করছে আর এখানে সমস্ত কলকাতার যত বড় জেটি আছে এখানে সারাই করতে আসে চলো এবার আমরা যাই আমাদের ওখানে মাংস রান্না হয়ে গেছে আজকে পিকনিকের মেনু হচ্ছে মাছ ভাজা তো ছিল সকালবেলায় স্যালাড পাঁপড় ওগুলো তো রয়েছে সাথে হচ্ছে আজকে দুপুর মানে শেষবেলার মেন কোর্স হচ্ছে ভাত আর হচ্ছে মটন তো মটন হয়ে গেছে এখন শুধু হচ্ছে ভাত হবে চাটনিও হয়ে গেছে আর এই দিক থেকে দেখো রূপনারায়ণটা কীরকম দেখতে লাগে নাক বন্ধ কিছু করার নেই তোমরা একটু ভুলচুক মাপ করে নেবে খুব সুন্দর জায়গা এটা কোলাঘাটের চরে সবাই পিকনিক করতে আসে এখানে এই দেখো দেখতে পাচ্ছ
পুরো চড়া, মানে একটু আগে যখন দেখিয়েছিলাম চড়াটা ওই অবধি ছিল, এখন দেখো পুরো চড়া পড়া শুরু করে দিয়েছে, মানে এখন ভাটার টাইম। পুরো যত দূর চোখ যাবে দেখো পুরো চড়া পড়ে গেছে, সেই দেখো পুরো এইখানেও চড়া। আমাদের মাংস হচ্ছে শেষ পাতে, আর ওখানে ভাতের জল বসিয়ে দেওয়া হয়েছে। যে সৌরভদা আমাদের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে, নিজের হাতে মাংস রান্না করে খাওয়াবো, তাই তো? তাই তো? মটন হচ্ছে মটন। দেখো আমাদের রাঁধুনি দাদাকে দেখো, দায়িত্ব নিয়েছে। এর আগেও আমাদের একটা পিকনিক হয়েছিল, আমাদের আলু পোস্ত করে খাইছে। আমি আলু পোস্ত অতটা মানে ভালো খেতে লাগে না, সে কী খেতে, মানে কাঁচা জিনিসটা সর্ষের তেল হঠাৎ ঢেলে দিল, মানে এটা খাওয়া যায় নাকি? আমরা খেয়েছি মানে চেটে বুটে খেয়েছি। ভাতের জল বসে গেছে, প্রচুর আয়োজন শুভজিৎ দা। হ্যাঁ, আয়োজন তো আছেই, যা আয়োজন সকাল থেকে হয়েছে এখনো পর্যন্ত শেষ হয়নি, শেষ হয়নি, এখনো চলছে। দেখো এখনো মাছ ভাজা রয়েছে, আমুদে মাছ, রুই মাছ ভাজা। রুই না, এটা কাতলা। কাতলা? হ্যাঁ। ও হো। তো বন্ধুরা, আমরা এখন একজন প্রভাবশালী মানে ক্রিকেটারকে পেয়ে গেছি আমাদের মাঝখানে। ওই দেখো বল করছে, বর্ধমান থেকে এসছে, বর্ধমান কোটায়, বর্ধমান কোটা থেকে একজন বল করা শুরু করেছে। এই দেখো বর্ধমান কোটা, আর এদিকে ব্যাট করছে, ও তো মনে হয় উইকেটের সামনেই দাঁড়িয়ে পড়েছে পুরো। ও দেখো 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 দেখো, সবাই চলে এসছে ক্রিকেট খেলতে। বর্ধমানকে সবাই একটু নড়ে চড়ে নিচ্ছে, কারণ এখনো দুপুরবেলায় মটন ভাত রয়েছে, সেটার জন্য একটু পেটটা নাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, সবাই একটু হজম করতে, হজম বাড়ানোর জন্য এটা করছে। দেবাশিস শাসমল দেখো সবচেয়ে বেশি উত্তেজিত। দেবাশিস শাসমল, হাইট কম ফাইট বেশি, উত্তেজিত বেশি করো না ভাই। যা যা দেখ, তোর হাইটের জন্য তুই মিস করলি। হ্যাঁ, ওই সামনে দাঁড়ালে হবে না, হাইট কম ফাইট বেশি। দুটো তোর উপরে একটা চন্দন কেনে, তাহলে যদি হয়। যা কিষাণু, ওটা ল্যাটা মাছ ধরার জন্য জায়গা নয়, ওটা ল্যাটা মাছ ধরার জায়গা নয়, বল ধরো। ওই দেখো অবস্থা দেখো, ব্যাটে লাগিয়েছে, ওটাও পারে। তুমি আবার তোমার ভাইকে ছেড়ে এখানে রয়েছে, যাও ভাইয়ের কাছে যাও। ও বাবা, নো বল কিসে? চোখে দেখতে পেয়েছে বলো, চোখেই দেখতে পাইনি। ফালতু কথা কম বলো, বল গড়িয়ে আসছে, তোমার উপরে চালাচ্ছ ব্যাট। হ্যাঁ, চোখে তুমি দেখতেই পাওনি। এটা কি করেছো? এটা কি করেছো তুমি? এটা কি তোমার বয়স হয়ে গেছে ভাই, হাত পা নাও যত ভাঙে, একটু দেখো ধুলো বালি মেখে। হায় 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 হায়, মুখেও ধুলো। তোমার বয়স হয়ে গেছে, এটা তোমার ছেলের খেলার বয়স, তোমার খেলার বয়স নেই। তুমি এরকম করো না, কি অবস্থা দেখ ভাই তন্ময়, তোর দাদার অবস্থা দেখ। এটাই ডেডিকেশন, যেটা করে সেটাই ভালো করে করে। বাসিস, ব্যাটের সাইজ তোমার থেকেও বড় হয়ে গেছে, আমি বুঝতে পারছি। ভাই চালা চালা চালা, 5 রান হয়েছে। ব্যাটের থেকে ওর সাইজের থেকে ব্যাট বড়। ছাড়ো ছাড়ো, হয়েছে। বর্ধমান কোটাকে জায়গা দাও। তুই বল, পেটে লাগছে বল, চালাও। ও পেটে লাগছে, পেটে লাগছে। তুমি আননেসেসারি, ওই লোকটাই হাইট কম, তুমি ওকে কি করে হাইট দিচ্ছ? ওই লোকের হাইট কম, ওর এমনি হাইট কম, ওকে আবার হাইট দিচ্ছ তুমি। হাইট করে ব্যাট করতে হবে। আরে হাইট কম আবার কি হয়েছে? তাহলে কি হয়েছে? দেখেছো, হাইট কম ফাইট বেশি। 6 আর 4 10। আমরা পুরো এনজয় করছি এখন আমাদের পিকনিকটাকে, সবাই এখন উল্লাস করছে। দেবাশিস, তোমার ভাই বয়স হয়ে গেছে, তুমি এইভাবে লাফালাফি করো না, হাড় ভেঙে যাবে, হাড় ভেঙে যাবে। দেখো ধুলো বালি লেগে
কি করেছে দেখো দেখো, উল্লাস উল্লাস, হাড় ফাড় ভেঙে যেত এই বয়সে, ওর ছেলের খেলার বয়সে ও দৌড়চ্ছে। আমাদের এই সময় ঘড়িতে কটা বাজে? 3:40। वेलकम भाई, तुम अगर तुम इतना जल्दी टेरिटरी में आ सकते हो तो ये लोग क्या गुनाह किया है मुझे बताओ, सिर्फ ये चीज बता दो, उनका गुनाह क्या है? नहीं मैं कंप्लीट हाँ हाँ बोलो 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 सुने। बोलो। जितना टफ में मैं आया हूँ, हाँ। आप मतलब उस दिन क्या बोल रहे थे? लोकल ट्रेन से जाबो ना, हमें होबे ना। कब बोला? अब मैं लोकल ट्रेन आप से हिंदी आया। में बोलो। लोकल ट्रेन मुझे से मैं अच्छा- आया। तो समझे? आप प्रॉब्लम लोकल ट्रेन तुम्हारा से है, चलते नहीं हो। प्रॉब्लम सोचो तुम्हारा कितना है, मेहनत मेरा नहीं करते है। हैं। उसके तुम बाद हाथी के पीठे टू चढ़ के आए हो, डे ट्रैवल- टाइम पे आना चाहिए, डे ट्रैवल- टाइम पे आना चाहिए, मैं बोल दे रहा हूँ। चंदन का आउट कर। এই চন্দন, দৌড়াই না ভাই, তুই আমাদের ওয়ারেসেল খেয়েছিস, এরকম করিস না আমাদের সাথে। রিতেশ হাই বাবা, এরা আমাদের ওয়ারেসেল খেয়েছে, সব ভুলে গেছে। এখন চন্দন নেমেছে, হাইট কম ফাইট বেশি। ও তোকে চমকালে কিছু করার নাই, তুই ভয় পাবি না, তুই ভয় পাবি না চন্দন, আমি তোর পাশে আসি, যে কটা বলা হচ্ছে হ্যাঁ ছাড়বি না। তোর চমকাচ্ছে, তোর হাইট কম দেখে। ওই দেখো বিশ্বনাথের ফোনই পড়ে গেছে বল ছুটতে গিয়ে। ও ভগবান, ওটা কি হাতে কি? আমাদের তো এখন খাওয়া হলো না, তার মধ্যে খাসি মেরে দিয়েছ, বাহ। তো তোমাদের আরেকজন বস কই? তো সোনু এলো? হ্যাঁ, বিকাশ আসেনি, সে ঘর বাড়ি গিয়ে পাটনা দিয়ে বাড়ি গিয়ে পাটনা পালিয়ে গেছে। এবারে বিশ্বনাথ ধরছে। বাহ বাবা, বাচ্চাদের চমকাচ্ছে। বর্ধমান কোটায় কল এসছে, আবার থার্ড আম্পায়ার কল, ক্যামেরা ধরা পড়েছে, ছাড়বি না, মারামারি শুরু হয়ে গেছে, ক্রিকেট খেলতে গিয়ে মারামারি। নবল ছাড়বি না, ক্যামেরা আছে, থার্ড আম্পায়ার কল করবি। রানটা কোন? চন্দন, থার্ড আম্পায়ার কল করবি, আমি আছি। তুমি চমকাচ্ছ আমার আম্পায়ারকে। চমকাচ্ছে সৌরভ দা আজকে। এখন আবার দায়িত্ব নিয়েছে এই ম্যাচটাকে নিজের হাতে আনার জন্য। 4 রান বাকি, গুরু আর শিষ্যের খেলা এখানে চলছে। মিঠুন ওপারে, এখানে মনোজ দা, এপাশে রিতেশ। গুরু শিষ্যের খেলা চলছে, দেখেছো? এইকেই বলে গুরু আর শিষ্য। উইনিং এর হাসিটা দেখো। দেবাশিস জিতে গেছে। চলো, আমাদের খিদা পেয়ে গেছে, আমরা খুব হাঁপিয়ে গেছি। তুই বলিস না, 0 বলে 9 রান দিচ্ছিস, লজ্জা করে না? 0 বলে 9 রান, 0 বলে 11 सुनो आप बहुत बेशरम इंसान हो, बहुत बेशरम इंसान हो। अब आते ही खाने पे टूट पड़े, ये क्या चल रहा है? हाँ मेरे से मैं बहुत बड़ा बेशरम इंसान हूँ। आई एग्री विथ यू। एकदम। मेरे से बड़ा बेशरम आप हो। कैसे अकेले आगे कोलकाता से एक बार कॉल किया गया कि सोनू अरे तुम तो आ रहे हो ट्रेन से, पता चला। ওই দেখো দেখো আমাদের খাওয়ার থালা চলে এসছে। কোনদিন আমি মাইনে বলছি ঢুকে যাবে, কোনদিন ফুকে যাবে, করিস না। ভাত দিচ্ছে আমাদের সৌমেন ভাই, গরম গরম ভাই সব। सौरभ का बात मत कीजिए, डबल प्रॉफिट ट्रिपल प्रॉफिट। हाँ
मैं प्रॉफिटेबल ही हूँ, मैं बिजनेस प्रॉफिट के लिए ही करता हूँ, दिखाने के लिए नहीं। শুধু মাংসের ঝোল আর ভাত। হ্যাঁ আমাদেরও শুধু মাংসের ঝোল আর ভাত। ব্যাস, আর কত ভাত দিচ্ছ পাগলা নাকি? তুমি তো এটা রেকর্ড করছো, এটাও তো পাগল নাকি? পাগল নাকি? জল ভাই জল দিতে এসে, জল 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 জল। এর টার্গেট কম থাকে সব সময়, এর টার্গেট সব সময় কম থাকে। ও টার্গেট কমই থাকে? হ্যাঁ এটা বলে দিন। আচ্ছা টার্গেটের সব সময় কম থাকে। চলো এবার দাও। বাস ওটাই হয়ে গেল। এই দেখো বস বলে মানে ভালো জিনিসটা দিয়ে দিয়েছিস। মেটেটা মেটেটা তো আমার কাজ শেষ। মেটে মেটে নিয়ে আয়, মেটে নিয়ে আয়। বসকে চাইটা না মেটে দেখো কি আছে। আয় ফেলিস না দেখে। সমীরণকে দে। সমীরণকে দে, আমাকে দিচ্ছিস কেন এত? ঝোল দে বাবু। সবার জন্য রাখ, ওইভাবে আমাকে এরকম ঠেলে দিস না, আমি এত খেতে ঝোল দে আমাকে, তাহলে মাংস দিস। ডাল আমার লাগবে ডাল দে। अरे मैंने नहीं बोला, मैं রেখে দিয়ে রেখে দিয়ে। আরে मैं मांगा नहीं इसका। প্লেট का लो ছবি। আমি তো নিয়েছি, আমি এটা চাইনি। না ডাল লাগবে না, কিচ্ছু লাগবে না, লাগবে না। ঘরে নিয়ে যাবো না, ব্যাগে করে আমার দিয়ে দেবে, দিয়ে দিবি। ব্যাগে দিয়ে দেবে, আমরা খাওয়া বাড়িতে নিয়ে যাবো। এতটা দিয়েছে কেন? আমি কি করে জানবো? আমি তো চাইনি, আমি বারবার বলে নিল চেয়ে নিচে আর আমাকে আলু দে না মাংসের বলে। নাও, তোমার যেটা ভালো লাগবে না। নাই যে নিচ্ছি না। গায়ে পড়লে খিস্তি আছে কপালে। মেটে নিয়ে আসো তো বিশ্বনাথ দা। মেটে মেটে এনেছো? তুমি ওই খাবারটা প্যাক করে আমাদের হোটেলে দিয়ে দেবে, আমরা রাত্রে খেয়ে নেবো। এই দেখো এরা আবার নিচে বসে পড়েছে। দেখো সৌমেন নিয়ে আসছে আমাদের জন্য দই পাতে, লাস্ট পাতে দই। আর দেখো আমার পাতে 4 পিস রসগোল্লা। এ খায়নি, সৌরভ দা খায়নি, যে এক খায়নি সব আমার পাতে। এটা আমাকে চেয়েছে তাই দিয়েছি। সেলো তো আমি চাই, সেটা দাও না কেন? যেটা দিতে পারি সেটা দিচ্ছি তো। टीम होना चाहिए ऐसा। देखो ये क्या बोल रहा है, আমাদের খাওয়ার জমে গেছে লাস্ট দিকে। जो नहीं खा पाएगा मेरे को दे देना। मतलब जो टारगेट आप मतलब आपका कहीं शॉर्टफॉल जाएगा मेरे को दे देना, मैं कर लूंगा। इससे ज्यादा टीम क्या चाहिए? आपको क मिला है? क क तो मतलब पूरा एक्सप्लेन करो उसको आप। क मिला है क। রাম শেষ পদে, রাম পুরো হাইটাই বসিয়ে দিয়ে গেছি। পাত পেরে খাচ্ছে। ভাই একটা মিষ্টি আছে, কেউ নিয়ে নাও ভাই। একটা মিষ্টি, এই তো এই তো যতীন চলে এসেছে। ওকে চারটে দিয়েছি। আমার দিকে ছবি তুলছে, মিষ্টির রস পড়ছে, আমি খাচ্ছি। এই ছবিটি তুলুন। এই তো রস পড়ছে, রস পড়ছে, রস পড়ছে, ঝরে পড়ছে, ঝরে পড়ছে। আমাদের অলমোস্ট পিকনিক ওভার। এখন লাস্ট পর্বের খাওয়া দাওয়া চলছে। বিশ্বনাথ দা এটা অ্যারেঞ্জ করেছে আর সৌমেন। এই দেখ ভাই, একেই বলে বাঙালির খাদ্য রসিক। ও বলেছিল 600 টাকা দিয়েছি, ঠিক আছে 600 টাকা চুলে আমার ফিরো। ও তন্ময় খেতে পারে ভালো, আর খেতে পারলে লোক ভালো, আমার অসুবিধা হয় না। আমাদের তুই তো আগের বছর আমাদের পিকনিক হয় জানুয়ারিতে, এবছর হবে কিনা জানি না। আমি কি করে যাবো ভাই? আমার নাম্বার হয়নি, আমার নাম্বার হয়নি, আমি জানি না। জানুয়ারি মিটিং, অ্যানুয়াল মিট। আচ্ছা আমাদের দীঘা প্লাস হচ্ছে 8 ডিসেম্বর 4টে পিকনিক আপনার সাথে ডিউ আছে 4টে। আমার কিসে টিউরে? আপনার মিটিং আর হচ্ছে আমাদের হচ্ছে অ্যানুয়াল মিট, অ্যানুয়াল পিকনিক আর হচ্ছে 8 ডিএস দিয়ে অ্যানুয়াল যেটা হয় দীঘা 2। 4টে। তুই অমিতদার থেকে কত আনতে পারি বল, কে রেকর্ডে বল। আমি কেন আনতে তুই অমিতার থেকে কত আনতে পারবি বল, বল তুই বল, আমি বিক্রি করে দেবো। তুই বল, আমি আরে তুই বল 2000 আনবি 3000 আনবি, সেটাই বল। তুই পালাচ্ছিস কেন? খেয়ে বকগুলো আর খেয়ে পাচ্ছে না, এখন অনেক মাছ মরে গেছে। এগুলো কি মাছ মনে হয়? চারাপোনা, বাটা মনে হচ্ছে, নাহলে চারাপোনা। আর সেই সময় ছিল তো প্রচুর পানকৌড়ি ছিল। আমাদের বন্ধুরা পিকনিক ওভার, এখন আমরা যাচ্ছি হোটেলে, রুমে। ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে আর আমরা খুব এনজয় করলাম আজকের পিকনিকটা।
ছোটোবেলার সেই ক্রিকেট খেলা থেকে শুরু করে। বন্ধুরা দেখো আমাদের রাত্রে ডিনার চলে এসছে, মাংস যেটা পিকনিকে বেঁচেছিল সেই মাংস, আলু সিদ্ধ আর ভাত, আর এটা রুটি। রুটি কার জন্য? তুমি রুটি খাবে তো ঝটপট খাও। তুমি ইয়ে নেবে না আমাদের সাথে দাওয়াই? দাওয়াই খাবে না? আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি সবার মানে। হ্যাঁ কে কে বাদাম নিচ্ছে? পেলে একটা নিয়ে নিতে বলে প্যাকেট। কে আসছে? কে আসছে? বিশ্বনাথ আবার আসবে? বিশ্বনাথ আবার আসবে? আমরা সবাই এই পিকনিকে নদীর পাড়ে থেকে সবাই অসুস্থ। দেখো রিতেশও অলরেডি শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। প্রচণ্ড শরীর টায়ার্ড লাগছে। আর এখানে আমাদের জল গরম চলছে, রাত্রের শেষ লগ্নের প্রস্তুতি, ভাত।